জাহাঙ্গীর আর আকবর মহল এদিকে দেখাচ্ছে, তার মানে এইটা হচ্ছে জাহাঙ্গীর আর আকবরের রাজপ্রাসাদ। এখানে কাঠবিড়ালিকে হাতে করে খাওয়াতে পারবেন। এই দেখুন, এটা একটা খুব মজার জিনিস। মন্ত্রিসভা যখন বসতো তখন আকবর ওইখানটা বসতেন, আর এই আশেপাশে সমস্ত মন্ত্রী সেনাপতি এনাদের সাথে সব মিটিং রুম আর কি অ্যাকচুয়ালি। এই হচ্ছে তাজমহলের গেট দেখা যাচ্ছে। তাজমহলের উপরে যে লোকগুলো মনে হচ্ছে পিঁপড়ে চলছে, পিঁপড়ে। হ্যাঁ, তাজমহলের উপরে দেখো মনে হচ্ছে পিঁপড়ে চলছে। আজকে লাস্ট দিন, আমাদের শেষের দিন। আমরা বেরিয়েছি এখন আগ্রা ফোর্ট। ফার্স্ট আগ্রা ফোর্ট দেখবো, তারপরে টাইম বুঝে বেবি তাজটা দেখে নেবো, আর তারপরে লাঞ্চের পরে আমরা এই সামনে এইখানে দেখা যাচ্ছে আমাদের এখানে তাজমহল, সেই তাজমহলটা আমরা দেখব। এটা আমাদের লাস্ট ডে। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলের একটা ডেডিকেটেড ভিডিও তো আমি করেছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। একদম তাজমহলের সামনেই, তাজমহল থেকে জাস্ট মানে 100 গজের মধ্যে বলা যেতে পারে। আর এই দেখুন, আমরা এই হেঁটে জাস্ট এই আসলাম, এই তাজমহলের গেট দেখা যাচ্ছে। এই তাজমহলের গেট, এইটা এই হচ্ছে গেট। এখন আমরা এসেছি বেবি তাজ। ফার্স্ট আমরা দেখছি বেবি তাজ। চলুন এর ভেতরে যাই, দেখি কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর। কোনো সকালবেলায় লোকের ঘুম ভাঙেনি, আমরা চলে এসেছি। পুরো কুয়াশা ভর্তি, আকাশটাও খুব একটা ভালো নেই যা দেখছি। কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। হ্যাঁ, মানে এই কি সুন্দর, মানে সামনে থেকে দেখলে না এত অদ্ভুত লাগছে। আমরা এখনো তাজমহল অবশ্য ঢুকিনি, মানে বেবি তাজ দেখেই আমাদের এত সুন্দর লাগছে। তাজমহল ঢুকলে কি হবে? হ্যাঁ, এর পেছনে অনেক হিস্ট্রি আছে বেবি তাজের পেছনে। আমি সেই সব ইতিহাসে আর যাচ্ছি না, কারণ আমার যুক্তি হচ্ছে আমি মানুষদের সবসময় তথ্য দেওয়ার চেষ্টা করি, কোথায় কি আছে না আছে, আর কীরকম কি টাকা লাগে, কিভাবে লাগে, কোথায় কোথায় ঘুরবেন ইত্যাদি ইত্যাদি। ইতিহাসটা ঠিক আমার আসে না অত। যাই হোক, এই বেবি তাজ আর বেবি তাজ, মেহতাব বাগ আর হচ্ছে আগ্রা ফোর্ট, এই তিনটে আমরা দেখবো বলে একটা অটো বুক করে নিয়েছি। সে অটো প্রথমে 600 টাকা চেয়েছিল, সেখান থেকে আমরা মানে বার্গেনিং করে ওনাকে অনেক করে, উনি এখনো পর্যন্ত 300 বলছেন, আমরা 250 টাকা বলে রেখেছি। দেখা যাক, হয়তো 300 টাকা দিতে হতে পারে ম্যাক্সিমাম। এই তিনটে জিনিস আমরা দেখব 300 টাকার বিনিময়ে।
এইটা হচ্ছে বেবি তাজের অ্যাকচুয়াল পুরো হিস্ট্রিটা এখানে দেওয়া আছে। আমরা বেবি তাজ বলছি ঠিক কথা, বেবি তাজ বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালের নাম হচ্ছে যে টম অফ ইতিমাদ উদ্দৌলা। এখানে হিস্ট্রিটা আছে, যদি কারো ইচ্ছে বা ধৈর্য থাকে পড়ে দেখতে পারেন। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এখানে তো হনুমান ভর্তি। আমরা এখন যাচ্ছি মেহতাব বাগ। এটা কি পার্কিং নাকি? বাপরে বিশাল বড় পার্কিং এরিয়া। এই যে এখানে আছে মেহতাব বাগ। তাজ ভিউ পয়েন্টও এইদিকেই আছে। দেখি যদি তাজ ভিউ পয়েন্টটাও ঢোকা যায়, ঢুকে যাবো তাহলে। এখানকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, অনেকে আমায় বলছিল যে আগ্রা নাকি খুব অপরিষ্কার। কোথায় জানি না, কিন্তু এখানে তো যথেষ্ট পরিষ্কার গো। মেহতাব বাগ, মেহতাব বাগের এই টিকিট ইন্ডিয়ান ক্যাশ অ্যাডমিশন 25 টাকা, ফরেনার হলে 300 টাকা। বুঝিস, ফরেনার 300 টাকা। ওই দেখ ময়ূর একটা, এটা কি? হ্যাঁ এটা ময়ূর, ময়ূরই নয় এটা, না এটা ময়ূরই মনে হয় না। আর এইদিকে আছে হচ্ছে তাজ ভিউ পয়েন্ট। এই যে মানে তাজ ভিউ পয়েন্ট দেখার জন্য আমাদের এই পাশটা যেতে হবে। চলো আগে তাজ ভিউ পয়েন্টটা দেখে আসি, আসো। মেহতাব বাগে তেমন কিছুই নেই, মেহতাব বাগে শুধু বাগান। মেহতাব বাগে আর ঢুকবো না আমরা, শীতকাল একটু ফুল টুল ফুটে থাকে, দেখতে ভালো লাগবে বাগানটা। তাজ ভিউ পয়েন্টটায় যাই দেখি, জায়গাটা কি সুন্দর। এই এসে গেছি আমরা তাজ ভিউ পয়েন্টে। এইখান থেকে এই যে তাজমহলের ভিউ পাওয়া যায়। আমরা ঢুকবো না, এখান থেকেই তো ভিউ পেয়ে যাচ্ছি। আর প্রচন্ড কুয়াশা, তো কুয়াশার মধ্যে অতটা পরিষ্কার হচ্ছে না। এটাই হচ্ছে তাজ ভিউ পয়েন্ট। মেহতাব বাগ একদম তার পাশেই তাজ ভিউ পয়েন্ট। আর এন্ট্রি ফি আছে এখানে আবার 15 টাকা পার পার্সন। ও আচ্ছা, এখানে কিন্তু দেখুন, যেহেতু তাজমহলের তো কালার চেঞ্জ হয় আমরা জানি, এক একটা টাইমে এক এক রকম কালার হয়। সূর্যের কালারে একরকম দেখাবে, আবার চাঁদের কালার একরকম দেখাবে। তাই এই রাত্রির বেলায় এখানে এন্ট্রি আছে সন্ধ্যে 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত 50 টাকা পার পার্সন। আর এমনি দিনের বেলা হলে 15 টাকা। যাই হোক, চলো আমরা যাই। আমাদের এদিকটা ঘোরা হয়ে গেছে, আমরা আগ্রা ফোর্টটা একটু ভালো করে দেখবো, সেই জন্য এখান থেকে এখন চলে যাচ্ছি। এখানে পুরো কাঠবিড়ালি, ময়ূর, পাখি খুব ভর্তি ভর্তি, আর তার সাথে হনুমানও আছে। কামড়ে দিচ্ছে কি ওর, কি জোর কামড়ে দিচ্ছে হাতের মধ্যে। লাল হয়ে গেল। ও আমরা এসছি আগ্রা ফোর্টে। বস এইগুলো সামনে থেকে না দেখলে বোঝা যাবে না কি জিনিস। বাপরে বাপ, কি জিনিস বানিয়ে দিয়ে গেছিল বাবা রে। এই পাশে কি বিদেশিদের দোকান, আর এদিকে ইন্ডিয়ান, এদিকে ইন্ডিয়ান। ও চলো ভেতরে গিয়ে তারপরে দেখছি। এখানে
কোনো বাচ্চাদের খেলনা ফেলনা কোনো কিছু অ্যালাউ করছে না, একমাত্র জলের বোতল আপনি নিয়ে যেতে পারেন ভেতরে। আর এই যে এগুলো সব প্রহিবিটেড, সেগুলো লেখা আছে এখানে দেখে নিতে পারেন। আর কোনো টাকা লাগবে না, একদম বিনা পয়সায় আপনি ক্লক রুম আছে, সেই ক্লক রুমে আপনারা তো আপনাদের জিনিসপত্র জমা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওরা একটা টোকন দিয়ে দেবে, সেই টোকনটার বিনিময়ে আপনি আবার দেখালে ওরা আবার ফেরত দিয়ে দেবে। এবার আমরা এখন আগ্রা ফোর্টের ভেতরে রয়েছি। আমি ভিডিও করতে থাকছি, আপনারা শুধু দেখতে থাকুন। এখানে গাইড আমরা নিতে পারলাম না, কারণ প্রচুর টাকা গাইড চাইছে। মানে প্রথমে বললো 1400 টাকা, তারপরে সেখান থেকে ম্যাক্সিমাম 700, 600, 500 এই জায়গা পর্যন্ত নামছে, কমে আর নামছে না এখন। আসলে এই সময় টুরিস্টের প্রচুর ভিড়, তো না হলে আরও অনেক কমেতেই হয়ে যায়। চলো, এখানে টিকিট দেখাতে হবে, টিকিট দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। আমরা অনলাইন টিকিট করেছিলাম, তো অনলাইন টিকিট এখান থেকে স্ক্যান করে নিলাম, স্ক্যান করে বলে দিলেন। আর ভেতরে প্রচুর গাইড ঘোরাঘুরি করছে, গাইড লাগবে করছে। আপনারা চাইলে গাইড নিতে পারেন। আমি বলবো গাইড নিয়ে নিলে অবশ্যই ভালো, কারণ কোথায় কি আছে কি না আছে আমরা তো শুধু কেবল দেখছি, বাকি এর যে হিস্ট্রিটা সেটা কিন্তু জানতে পারলে আরও অনেক ভালো লাগতো। কিন্তু গাইড এত টাকা চাইছে যে কারণে আর নেওয়া সম্ভব হচ্ছে না। বাহ, কি সুন্দর! আমি দেখেছিলাম কিছু, মানে এখানে ছোট ছোট বাচ্চা গাইডও আছে, ছোট ছোট, সেগুলোকে পাচ্ছি না। ওগুলোকে পেলে কিছু কম পয়সা হয়ে যেত। দেখার মতন যেখানে দাঁড়াবেন সেখানে শুধু ছবি তুলতে ইচ্ছা করবে। এখানটা দাঁড়াও, একটা ছবি তুলি। এই সেই জায়গাটা, যেই জায়গাটাতে এখান থেকে সৈন্যরা যদি ঢুকেও পড়তো, এখানটা অনেকটা উঁচু। এখান থেকে আমি পড়লে বুঝতে পারবেন এরকম একটা উঁচু। আর এই উপর থেকে এখান থেকে এই যে নালা করা আছে, এখান থেকে গরম জল, গরম তেল এইসব ঢেলে ফেলে দিত। সেই জায়গাগুলো হচ্ছে এটা। মানে শত্রুপক্ষ যাতে ভেতর পর্যন্ত না যেতে পারে তার জন্য কত সুন্দর সিস্টেম করা ছিল। দেখো জাহাঙ্গীর আর আকবর মহল এদিকে দেখাচ্ছে, তার মানে এইটা হচ্ছে জাহাঙ্গীর আর আকবরের রাজপ্রাসাদ। চলো এদিকে আসো। এই হচ্ছে জাহাঙ্গীরের বাথটাব। জাহাঙ্গীর এটাতে স্নান করতেন। এই হচ্ছে জাহাঙ্গীরের বাথটাব সেই সময়। এই বাথটাবে জাহাঙ্গীর চান করতেন। এখানে কাঠবিড়ালিকে হাতে করে খাওয়াতে পারবেন। এই দেখুন, এটা একটা খুব মজার জিনিস। খাক না, কেমন লাগছে? কেমন লাগছে? সুশ্রী লাগছে।
ওটা তো ভালো সুসু লাগছে। আরে সুসু লাগছে। সুসু ওটা তো সুসু লাগছে। এটা উঠিয়ে নিন দাদা, দাদা উঠা लीजिए। नहीं 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 और नहीं, वो उठा लीजिए। हमारे तो কিরম লাগছে? কোথায় সুসুই লাগছে, এটা কি সুন্দর, আমার সুসু লাগছে। পুরো হেভি লাগছে। খাবার খাচ্ছে না। কাজ মানে ইটগুলো কেটে কেটে কাজগুলো করেছে অসাধারণ। হচ্ছে মিনা মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান তার পার্সোনাল ইউজের জন্য এটা বানিয়েছিলেন।
এটা হচ্ছে দিওয়ানি আম, দেখুন এখানে আকবর তার সেই বিভিন্ন মন্ত্রিসভা যখন বসতো তখন আকবর ওইখানটা বসতেন, আর এই আশেপাশে সমস্ত মন্ত্রী সেনাপতি এনাদের সাথে সব মিটিং রুম আর কি অ্যাকচুয়ালি দিওয়ানে আম। আগ্রা ফোর্ট আমাদের দেখা হয়েছে, তো বেরিয়ে যাচ্ছি আমরা। এবার যাব তাজমহলের দিকে, লাস্ট ডেস্টিনেশন তাজমহল। তবে আগ্রা ফোর্টে আসলে একটা গাইড নিয়ে নিলে খুব ভালো হয়, গাইড ছাড়া অফ সিজনে আসলে গাইড 200 টাকাতে হয়ে যাবে, কিন্তু এখন 400-500 টাকার কমে কেউ হচ্ছে না। তাজমহলের ভেতরে এন্ট্রি করে নিয়েছি, আমাদের যেহেতু অনলাইন টিকিট ছিল আর টিকিটের জন্য লাইন দিতে হয়নি। এখানে ক্লক রুমে আমাদের ছোট্ট একটা লাগেজ রেখে এবার আমরা ভেতর দিকটা ঢুকবো। তাজমহল প্রিমিসেসের ভেতরে আমরা ঢুকে গেছি এখন। কাতারে কাতারে লোক সব ছুটছে, গেট দেখো বাবা, এই হচ্ছে তাজমহলের গেট দেখা যাচ্ছে। বাবা কত বড় বেবি তাজ, এটা সত্যি বেবি। এই গেট থেকেই সোজা তাজমহলটা দেখা যাবে। ওই যে তাজমহল, ওই দেখো তাজমহল লেখা যাচ্ছে। ও অবশেষে আমরা তাজমহলের সামনে প্রায় পৌঁছে গিয়েছি। দারুণ দারুণ। আমরা এবার তাজমহল দেখতে পাচ্ছি। বাপ রে বাপ, তাজমহলের উপরে যে লোকগুলো মনে হচ্ছে পিঁপড়ে চলছে, পিঁপড়ে। হ্যাঁ, তাজমহলের উপরে দেখো মনে হচ্ছে পিঁপড়ে চলছে। এই হলো তাজমহল। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं তাজমহলও দেখা হয়ে গেল আমাদের, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। 6:55 আমাদের ট্রেন আছে আগ্রা ফোর্ট থেকে। আমরা বেরিয়েছিলাম আজকে 8:30 পৌনে 9টা নাগাদ, আর এখন বাজে 2টো। তো মোটামুটি
9টা থেকে 2টোর মধ্যে আপনারা এইগুলো সব কিছু কভার করে নিতে পারবেন। আর অটো ভাড়া কি আপনাদেরকে বলেই দিয়েছি এই ভিডিওতে। তো আপনারা একটু যখনই এখানে আসবেন না কেন অবশ্যই দরদাম করে আসবেন, মানে রীতিমতো দরদাম হয়। এইটা হচ্ছে পুরো পিক সিজন বলা যেতে পারে। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, মানে বুঝতেই পারছেন। তো সেখানে আমরা 600 টাকা অটো ভাড়াকে 300 টাকা করে ঘুরেছি, প্রায় অনেকক্ষণ ধরেই ঘুরলাম। যাই হোক, এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাই, কিছু খাওয়া দাওয়া করে রাত্রের খাবার প্যাক করে সোজা বাড়ি। টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে। लागे नहीं कहीं ओ नजरिए